সরকার নির্ধারিত মূল্য কত? 120 টাকা। হ্যাঁ, 120 টাকা। সেই জিনিস আপনি 200 টাকা বিক্রি করতে পারেন? স্যার এখন বাজার সংকট যেহেতু ওনারা না, মানতেছে না। বাজার সংকট হলে কি আপনি কৃত্রিম দাম বৃদ্ধি করবেন নিজের ইচ্ছা মতো? স্যার ইচ্ছে মতো বলতে স্যার এখানে ওই এ, কম বিক্রি করলে ওনারা বেশি নেয় স্যার, বুঝছেন স্যার। বেশি কেন নিবে? এখন আপনি তেল তো একজন মোটরসাইকেল গ্রাহককে 20 লিটার তেল দিতে পারেন না। ওনারা সবাই যার সফরে যতটুকু আছে বলতেছে প্রয়োজন। এখানে 20 না, লিটার না, চাইছে স্যার। এখানে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় চলাফেরার জন্য যতটুকু প্রয়োজন সরকার তো নির্ধারণ করে দিচ্ছে, আপনাকে তো প্রয়োজন মাফিক দিতে হবে। ওনারা দেখছেন না আপনার সামনে স্যার, ওনারা বলতেছে এবার বললে আমি কি করি? সুযোগের সদ্ব্যবহার করছেন, সুযোগে খারাপভাবে কাজে লাগাতে পারেন না। স্যার এখানে ডিলার আছে, ডিলার 180 টাকা নিতেছে স্যার কোন ডিলার 180 জিওরা টাকা? বাজারে। সেটা আপনারা আমরা ওইখান থেকে আনি বিক্রি করতেছি স্যার। না, আমাদের তো অবহিত করেন, আমরা ব্যবস্থা নেব। স্যার এখানে দুজন ডিলার আছে। ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান। আপনার এটা তো গ্রোসারি শপ, তাই না? এখানে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলা সেগুলা বিক্রয় করে। এদিকে তাকান, স্যার মানুষ জমে যেতেছে। মানুষ তো থাকবেই। আমি এক টাকা আগে কথা বলি, আমার- আমি দোকান টোটাল বন্ধ রাখছি স্যার। আমার এখানে কে জানি ফোন করে আনছে স্যার, আমার কলেজ দেখেন স্যার। আমি 3 দিন টানা দোকান বন্ধ রাখছি। আচ্ছা, আমার আপনারা কথা দেখছেন না? শুনেন, শুনেন। আমাকে ফোন করে আনতেছে ভাই। আপনি কথা শুনেন। জি বলেন। আপনার এই গ্রোসারি শপে জি। এই জ্বালানি তেল বিক্রয়ের অনুমোদন আছে? এটার অনুমোদন- সুযোগ আছে? না স্যার নাই এখন। তাহলে এই কাজটাই তো অবৈধ, জি স্যার। তাই না? আপনি এই প্রোডাক্ট জ্বালানি তেল আপনি বিক্রয় করতে পারেন গ্রোসারি শপে? না স্যার, এটা অন্যায় কিনা? এটা অন্যায় স্যার, কিন্তু হ্যাঁ। আমাদের এখানে খোলা বাজারে আমার এখানে খোলা বাজার আমরা আগে থেকে স্যার আজকে 5 বছর আমি তেল বিক্রি করতেছি স্যার। আমাকে এখন হলো ডিলার বলছে আমার কথা শুনেন, জি স্যার। এখন সরকার নির্ধারিত একটা দাম আছে, তাই না? জ্বালানি তেলের ডিজেল কত, অকটেন কত, পেট্রোল কত নির্ধারণ করা আছে না? এখানে বাসিরা বাজারে আলিয়ার সাহেব এবং রহিম দুজন ডিলার। এখন 20 থেকে 30 টাকা লাভ করা লিটার প্রতি আপনার বৈধতা আছে? স্যার আমি অসুস্থ হয়ে গেছি, তেল বিক্রি করি বন্ধে, পুরো শরীর দেখেন পাঞ্জাবি তেল বন্ধ। বিক্রয় তো আপনার করার কথাই না। স্যার আমি সেবা দিতেছি। এটা কিভাবে সেবা হয়? সকল না, পাম্পে না, তেল দিতেছে না। বিক্রয়ের জন্য তো পাম্প আছে। আমার এখানে নাম্বার আছে, পেট্রোল আগে পাম্প থেকে আছে। বিক্রি করতেছি তো সবাই আমার কাছে যাদের আসতেছে। হলো এই সরকার নির্ধারিত লাইসেন্স আছে, তাই না? আপনার এটা অপরাধ কিনা? এই আমরা এখন আইনানুগ ব্যবস্থা নেব। অপরাধ যদি হয় আমরা আইনানুগ ব্যবস্থা নেব। স্যার আমাকে তো প্রথম ধরছেন, আমাকে তো ক্ষমা দৃষ্টিতে একবার ওয়ার্নিং দেওয়া যায়। তো আমি বন্ধ করে দেবো আর তেলে বিক্রি করতাম না। আমাদের আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমার এখানে মজুদ নেই, আমি ঈদের পর থেকে দোকান বন্ধ তো সেই জন্য আমার এখানে মূলত আমি দোকান বন্ধ রাখি দিচ্ছিলাম, টোটালি বন্ধ করে দিই। আপনার আশেপাশে সব দোকানে জিজ্ঞেস করেন আমার দোকান খোলা ছিল কিনা, আমি টোটাল বন্ধ করে দিচ্ছি। এইসব পিছনে 50-60 লিটার আপনি দেখান আমাদের আসুন। 50-60 লিটার। আপনি 50-60 লিটার তেল রাখতে পারেন? আরো বেশি আছে। দেখান দেখি আমাদের। আছে যেমন 4 লিটার। 5 জন ধরে নিচে কিনা আমাদের অফিস বন্ধ হয়ে আছে।